হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি ভালো ছিলাম না, এই কদিন ভীষণ শরীর খারাপ ছিল, যার কারণে আমি এতদিন ভিডিও করতে পারিনি। তো আজকে ভাবলাম একটু তোমাদের সাথে কিছুটা ভিডিও মানে কিছুটা যা করছি বাড়ি সেটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে একটু ভালো লাগছে, তো সেই কারণে ভিডিওটা করা শুরু করলাম। এখন হচ্ছে 4টে বেজে গেছে বিকেল, তো এখন থেকে শুরু করছি। আর এই যে দেখো, দুধ বসিয়েছি, গ্যাস ছিল না, তো একটু আগে গ্যাস দিয়ে গেছে। আর এই কয়দিন দেখো এখানে কাঠে রান্না করতাম, তো আজকে থেকে আর কাঠে রান্না করা লাগবে না, যেহেতু গ্যাস দিয়ে গেছে সেই জন্যে। তো দেখতে পাচ্ছ কী অবস্থা রয়েছে বারান্দায়। এবার গ্যাস দিয়ে গেছে, তো এখানটায় পুরো পরিষ্কার করে দেব, পরিষ্কার করে কাঠগুলো রেখে দেব, হাঁড়ি কড়াইগুলো সব গুছিয়ে রেখে দেবো। আর তুমি কোথায় যাচ্ছ? পুতুল নিয়ে দেখো চলে এসছে। তো এই যে দুধটা জাল দিচ্ছি, এইটা হচ্ছে জাল দিচ্ছি, আর এইটার মধ্যে হচ্ছে কাঁচা দুধ রয়েছে, এই দেখো এইটুখানি রেখে দিয়েছি। কেন বলো তো? এইটুখানি রেখে দিয়েছি হচ্ছে যেহেতু অম্বুবাচী চলছে, তো আজকে শেষ হয়ে যাবে। তো আমাদের অম্বুবাচী করা হয়নি, অম্বুবাচী করতে গেলে কাঁচা আম দিয়ে অম্বুবাচী করতে হয়। কাঁচা আম বলছি, কাঁচা দুধ আর হচ্ছে আম, কাঁঠাল এগুলো খেতে হয়। তো সেটা আমাদের করা হয়নি, তাই ওইটুখানি দুধ রেখে দিয়েছি, অম্বুবাচী করবো তাই। আর আর হাঁড়িতে যেটা দেখলে ওটা হচ্ছে জাল দিয়ে রেখে দেবো, রাতে আম দুধ খাবো তাই। তো আমার মেয়ে দেখো, এই যে ও ঘুমিয়েছিল দুপুরবেলা, ও ঘুমিয়েছিল, আমি ঘুমিয়েছিলাম, ওর পাপাও ঘুমিয়েছিল, ওর পাপা এখনও শুয়ে আছে দেখো। তো ও উঠে গেছে, আর আমি তো অনেক আগেই উঠে গেছি। তো যাই হোক, দুধটা পড়ে যাচ্ছিলো, এই দেখো, দেখেছো কি অবস্থা? এক্ষুনি পড়ে যাচ্ছিল দুধ, তাও অল্প একটুখানি পড়েছে, অল্প একটুখানি। তো বাইরে কথা বলছিলাম, তো সেই কারণে দুধ পড়ে যাচ্ছিলো ওদিকে উঠলে। আর মেয়ে দেখো ওর পুতুলকে কি খাওয়াচ্ছে। কি খাওয়াচ্ছ? দুধ খাওয়াচ্ছ ওইভাবে? আচ্ছা খাওয়াও, তুমি কিন্তু বাইরে যাবে না, ঠিক আছে? বাইরে যাবে না, না বাইরে যাবে না কিন্তু একদম। তো যখন অম্বুবাচী করবো তখনও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো তোমরা আজকের ভিডিওটা। এই দেখো, কিন্তু মেয়েকে ঘুম পাড়াচ্ছে, দুধ খাইয়ে ঘুম পাড়াচ্ছে। আসলে বাচ্চারা যা দেখে তাই শেখে, ও ছোটোবেলা থেকে ওরকম ওকে ওইভাবে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো সেই জন্য ও সেটা শিখেছে। আর তাছাড়া ফোন তো আছে, ফোন দেখে, ফোন দেখে দেখে কত কিছু যে শিখেছে ফোন দেখে। ইংলিশে কথা বলে, মানে হঠাৎ করে শুনে অবাক হয়ে যায় মেয়ে ইংলিশে কথা বলছে। আর গান করে, কত সুন্দর করে গান করে, অনেক অনেক গান আমরা পারি না, হঠাৎ করে গান করে, ও নিজেও জানে না যে কী গান করছে। তো এই যে দুধটা জাল দিয়ে নিই, তারপরে হচ্ছে অম্বুবাচীর জন্য যে কাঁচা দুধটা রেখেছি ওইটা হচ্ছে আম দিয়ে খাবো আমরা। এই দেখো বন্ধুরা, আম কেটে নিয়েছি অম্বুবাচী করবো বলে। তো আজকে অম্বুবাচীর শেষ দিন, তো আজকে আম ছিল, আম নিয়ে এসেছিলো, 3-4 দিন ধরে আম রয়েছে, কিন্তু অম্বুবাচীটা করা হয়নি। আম দুধও খেয়েছি, কিন্তু এই কাঁচা দুধ দিয়ে খাওয়া হয়নি। তো এই যে আমটা কেটে নিয়েছি, কেটে নিয়ে এই যে দেখো, এই দুধটা অল্প একটুখানি রেখেছি, কারণ কাঁচা দুধ তো বেশি খেতে পারবো না, সেই কারণে এই দুধটা এই দেখো দিয়ে দিলাম। এইবার হচ্ছে এটাকে খেতে হবে। তো কে কে এইভাবে অম্বুবাচী করো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমি জানি না, আমাদের এইভাবে অম্বুবাচী করতে হয়, কাঁচা দুধ আর আম দিয়ে। তো সেইভাবে অম্বুবাচীটা করছি, নাহলে অম্বুবাচী পালন করা হবে না। তো এই যে দিয়ে দিলাম, এবার হচ্ছে সবাই খেয়ে নেব। আর আমার বর দেখো সেই দুধটা এখনও জাল দিচ্ছে, কতক্ষণ যে জাল দেবে জানি না। আর মাম্মাম তো অলরেডি আম খেয়ে নিয়েছে। তো এবারে খাও, নাও খাও, খেয়ে নাও, ওকে দাও না, ওকে দাও। আচ্ছা ওকে দাও, ওকে দাও, বাটিটাও নেবে, ফেলে দেবে কিন্তু। তো এই যে ও নিজে নিজে নিয়েই খাবে, এরকম হয়েছে। এই দেখো খাওয়াচ্ছে, অম্বুবাচী করছে, বাপ বেটি মিলে অম্বুবাচী করছে। আর আমি খাবো না, আমি খাবো না। বলো অম্বুবাচী, বলো বলো শুভ অম্বুবাচী বলো। অমাবাচী, ও বলেছে তো। আচ্ছা তুমি খাও, আমি খাচ্ছি, তুমি খাও, আমি খাচ্ছি। আচ্ছা তুমি খাও।
তুমি খেয়েছো? খাও। তো এদের হচ্ছে গায়ে জামা নেই, কারণ যা গরম, জামা তো দেওয়ার মতোই না। তো সেই কারণে দুটোই এখন খালি গায়ে রয়েছে। তো ওরা দুজন খাচ্ছে, এবার আমি খাবো। চলো, সবাইকে শুভ অম্বুবাচী। সবাই অম্বুবাচী পালন করেছে কিনা সবাই কমেন্ট করে জানিয়ে দিও। আর কে কে এটা মানো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা তো মানি অম্বুবাচী। আমরা 3-4 দিন তো পুরো শাক কলা এগুলো খাই না। আর কী কী খেতে হয় জানি না, তবে শাক আর কলাটা আমরা খাই না। তো আমাদের অম্বুবাচী করা হয়ে গেল, আর আজকে রাতে অম্বুবাচী ছাড়িয়ে যাচ্ছে। তো ভাবলাম যে তাড়াতাড়ি অম্বুবাচীটা করে নিই, কয়দিন করা হয়নি। ওই যে ও এখনো খাচ্ছে। আমটা খাও, কাঁচা দুধ খেতে হবে না, বুঝেছো মাম্মা? আমটা খেয়ে নাও, কাঁচা দুধ খেতে হবে না। আর ফ্যান দেখো সবসময় রয়েছে খাটানো, ফ্যান ছাড়া একটা মিনিটও থাকতে পারছি না আমরা, এত গরম পড়ছে। আর আমার দেখতে পাচ্ছ আমার শরীর খারাপ ছিল, সেটা কিন্তু আমাকে দেখেই বোঝা যাচ্ছে। তো এই কদিন ঠিকঠাকভাবে ভিডিও করিনি, শরীর খারাপ ছিল, ভিডিও করিনি। তারপরে ফেসবুকে রিলস করতাম, রিলস ছাড়তাম ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে ফেসবুক পেজে, সব জায়গায়। তো কোথাও রিলস টিলস কিছু দিইনি। এই কয়দিন পুরো একেবারে মানে ফোনের রিলস আর ভিডিও থেকে রেস্ট নিয়েছিলাম। কাঁচা দুধ আর আম খাওয়ার পরে এই যে দেখো বাইরে চলে এলাম। এখন কিন্তু 4:30 বেজে গেছে, বাইরে চলে এসছে। আর আমার বর দেখো গাছে উঠছে। গাছে বলতে ফার্স্টে গাছে উঠবে, তারপরে হচ্ছে ঘরের চালে উঠবে। তো এই পাশে কাকিদের গাছের কাঁঠালগুলো এখনও পাকেনি, এখনও রয়েছে অনেকগুলো কাঁঠাল। আগে ঝড়ের সময় তো অনেকগুলো পেড়ে দিয়েছিল, আর বাকিগুলো যেগুলো এক সাইডে ছিল আমাদের ঘরের চালের উপরে ছিল না যেগুলো, সেগুলো এখনও রয়েছে, এখনও পাকেনি। তো ও ঘরের চালে উঠছে কেন বলো তো? ও হচ্ছে আমাদের ঘরের চালের উপরে একটা চাল কুমড়ো গাছ উঠেছে, তো সেই কারণে ও ঘরের চালে উঠেছে। কারণ চাল কুমড়ো গাছটা কেমন হয়েছে, বড় হয়েছে কিনা সেটা দেখার জন্যে। তো চাল কুমড়ো গাছটা অনেকদিন ধরেই আস্তে আস্তে টুকটুক করে উঠছে। তো খুব ভালো লাগছিলো যে একটা চাল কুমড়ো গাছ উঠছে। চাল কুমড়ো কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আমাদের একবার চাল কুমড়ো হয়েছিল, এত পরিমাণ চাল কুমড়ো হয়েছিল, তো খেয়ে পারিনি, 10-12টার বেশি পেকে গেছিলো। তো সবগুলো পেড়ে তারপরে বড়ি দিয়েছিলাম, সবগুলো দিয়ে হয়নি, তবে অনেককে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে এই যে দেখো ও ঘরের চালে উঠেছে, উঠে দেখলো যে চাল কুমড়ো গাছটা বেশ বড় হয়েছে। তো ওদিকে সুপারির যে ডাল ছিল, ওই পাশে আমাদের চিচিঙ্গা গাছ ছিল, সেই ডালগুলো এনে দিয়েছে। আর এই দেখতে পাচ্ছ আমাদের উচ্ছে গাছে উচ্ছে হয়েছে। তো সেই ডালগুলো এনে ও চালের উপরে দিয়ে দিয়েছিল, কারণ হচ্ছে এখন তো ভীষণ গরম আর রোদ্দুর, গাছটা কেমন মরে যাচ্ছিল। দিনের বেলায় যেন মনে হচ্ছে কি গাছটা গরমের মানে ঘরের চালে যে আগুন কি রোদ্দুর গরম হয়ে যাওয়ার পরে চালটা যে আগুন হয়ে যায়, তাতে গাছটা কেমন হয়ে যাচ্ছিল। তো তারপরে ওটা দিয়ে দিল, দিয়ে তারপরে ও নিচে নেমে এলো। আর মাটিতে নামবে না কিন্তু, ও খেলছে, মাটিতে বসবা না কিন্তু, ঠিক আছে? পাশে হচ্ছে একটা কোথায় কাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল জানি না, তো সেখানে গান হচ্ছিল বলে ও এই যে নাচ করছিল। আর ও তো মানে একটা সুযোগ খুঁজছিল কখন একটু মাটিটা ঘাঁটবে, কখন মাটিতে বসে পড়বে, বসে মাটিটা ঘাঁটবে, সেই একটা সুযোগ খুঁজছিল। তো সুযোগ খুঁজতে খুঁজতে দেখো বসে পড়েছে, বসে কিন্তু মাটিতে হাত দিয়ে দিয়েছে। তো আমি গিয়ে তারপরে ওকে ধরে তুলে দিলাম, বললাম যে এখন মাটি ঘাঁটা যাবে না, কারণ বিকেলবেলা এখন স্নান করাও যাবে না। তো তারপরে আমার বর নিচে নেমে আসলো। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু চিচিঙ্গা গাছ। তো চিচিঙ্গা হয়নি, সেজন্য গাছ ছিঁড়ে দিয়েছে। তো তারপরে এই যে আমি আর আমার বর দুজন মিলে কি করছি বলো তো, এখানে হচ্ছে উপরে যে দড়ি দেওয়া ছিল চিচিঙ্গা গাছের জন্যে, তো মানে ঘরের চালে দড়ি বাঁধা ছিল চিচিঙ্গা গাছের জন্য। তো সেও নেমে এসছে, আর চিচিঙ্গা গাছের যে দড়িটা ছিল সেটাও নামিয়ে নিয়ে এসছে, কারণ আমাদের উচ্ছে গাছটা এখানে একটা মাচা করে দেবে। মাচা বলতে বোঝো তো? মাচা হচ্ছে গাছগুলো তুলে দেওয়ার জন্য একটা বাঁশ দিয়েও করে দেয়, আবার দড়ি দিয়েও টানিয়ে দেয়। তো সেরকমই উপরে টানানো ছিল, তো সেইটাও নিয়ে এসছে নিচে নামিয়ে, সেটাই চারিদিক দিয়ে বেঁধে দিচ্ছিল। আর আমাদের উচ্ছে গাছে তো সবে ফল এসছে, একটা ছোট্ট একটা উচ্ছে হয়েছে।
তো ওইটা আমি প্রতিদিন দেখি, আমার মেয়েও প্রতিদিন দেখে, দুজনে আমরা খুব মজা করি। আর গরমে কিন্তু আমাদের অবস্থা খারাপ, আর একটু হাওয়া নেই। আমার মেয়ে কিন্তু আমাদেরকে হেল্প করছিল, বিশাল হেল্প করছিল। তো ওই যে দেখো ও নাচ করছিল, আর মাঝে মাঝে এসে একটু দড়িটা ধরে টানছিল। তো আমি একটু সাহায্য করে দিচ্ছিলাম আমার বরকে, কারণ ও খেলতে যাবে, ও দেরি হয়ে যাচ্ছিল। তো সেই কারণে আমি ভাবলাম যে আমি একটু হেল্প করে দিই, নাহলে তো খেলতে যেতে দেরি হয়ে যাবে। খেলতে বলতে ফুটবল খেলবে আমাদের বাড়ির সামনে, ওখানে কিছু ছেলেরা ফুটবল খেলে, তো ও ভাবছিল যে ও ওরকম ফুটবল খেলতে যাবে। তো আমি সেই জন্য একটু হেল্প করে দিচ্ছিলাম। আর গাছগুলো কিন্তু একটু বৃষ্টি হলে গাছগুলো একটু ভালো হতো, কিন্তু বৃষ্টি তো হচ্ছে না ঠিক মতো। মাঝে একদিন বৃষ্টি হয়েছিল, তো সেই বৃষ্টিতে আর উঠোনটাই ভিজেনি আমাদের ঠিক মতো। তো আর কি বলবো, একদিন একটু ঠান্ডা ঠান্ডা ছিল, তারপরে আবার গরম, ভীষণ গরম দিচ্ছে। তো আমি পাশে একটু গাছ টাছগুলো দেখছিলাম। আমি প্রতিদিনই গাছগুলো একটু দেখি। সকালবেলা উঠে যখন ঝাড় দিই, ঘরটা ঝাড় দিই, তখন বাইরে যাই নোংরা ফেলতে, তখন এই গাছগুলো ভালো করে দেখে আসি। সকালবেলা উঠে প্রতিদিন আমার দেখা হয়ে যায়। তো আমি একটু উচ্ছে গাছটা ঠিক করে দিচ্ছিলাম। আর তাছাড়া ঠিক না করে দিলেই হবে, কারণ ওরা তো এমনিতেও ওদের ডাল, মানে ওদের গাছটা যেদিকে যাবে সেইভাবে ওরা নিয়ে যেতে পারে। ছাড়ি দিয়ে অন্য জায়গায় দিলেও ওরা সেখানেই ওদের যে কি বলে, গাছের একটা ডাল মতো আছে, শিকড় মতো, ওটা বাঁধিয়ে দিয়ে যেখানে সেখানে ওরা চলে যেতে পারে। তো আমি আবার সেটা ঠিক করে দিচ্ছিলাম। আর আমার অবস্থা দেখেছো, আমি কিন্তু ভীষণ রোগা হয়ে গেছি, আগের থেকে ভীষণ রোগা হয়ে গেছি। আমি এই 1 সপ্তাহ মতো অসুস্থ ছিলাম, 1 সপ্তাহ মতো খুব শরীর খারাপ ছিল। তো তারপরে এখন একটু ভালো আছি। আর জানি না আবার হয়তো অসুস্থ হয়ে যেতে পারি, কারণ আমি আমার মেয়ে হওয়ার পর থেকে এরকম কিছুদিন ভালো থাকছি, কিছুদিন পর আবার অসুস্থ হয়ে যাচ্ছি এরকম। তো এই দেখতে পাচ্ছ আমার বর কিন্তু গাছগুলোর টানিয়ে, এই দড়িগুলো টানিয়ে দিয়েছে গাছগুলো, যাতে ভালোভাবে ওখানে সাঁতার দিতে পারে, মানে সাঁতার দিতে পারে বলতে হচ্ছে গাছগুলো ওখানে ভালোভাবে ওদের ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারে ডালপালা ছড়িয়ে দিয়ে। তো ওই যে দেখতে পাচ্ছ, আর পেঁপে গাছও হয়েছে, পেঁপে গাছে কী হবে জানি না ঠিকঠাকভাবে। তো তারপরে এই যে চলে এলাম হচ্ছে বাইরে, বাইরে বলতে ঘরে জামাকাপড়গুলো তুলে রেখে তারপরে ঘরটা তালা দিয়ে আমরা চলে এলাম হচ্ছে মাঠের এদিকে। এখান থেকে চলে যাব আমার দিদিদের ওখানে। তো এখানে ওই দেখতে পাচ্ছ সবাই খেলা করছে, আর আমার বড়ও খেলছে। ও যে লাল প্যান্ট পরা, ওইটা হচ্ছে আমার বড়, ও খেলছে, ফুটবল খেলছে। আসলে আমাদের ক্লাবের মাঠে খেলা হতো ফুটবল খেলা, তো ওখানেই খেলতে যেত প্রতি রবিবারে। তো এখন ক্লাবের মাঠ উঁচু করে দিয়েছে, আর একটা বড় একটা পুকুর মতো গাড্ডা মতো কাটা রয়েছে, তো ওখানে এখন ক্লাবের মাঠে ফুটবল খেলা বন্ধ আছে, তো সেই কারণে ও ওখানে খেলছে। তো ওখান থেকে আমরা সোজা চলে এলাম হচ্ছে আমার দিদিদের বাড়িতে। তো এসে দেখো এই যে আমার মা শুয়ে আছে, আর আমার বড়দি হচ্ছে সোনাকে নিয়ে বসে আছে। সোনা বলতে আমার মেজদির ছেলে, ছোট ছেলে, মেয়েদের 2 ছেলে, তো পরে আরেকটা ছেলে হয়েছে। তো এই যে ওকে নিয়ে বড়দি ওকে কোলে করে রেখে দিয়েছিল, আর আমি এসে বসেছিলাম। আমি এসে দেখি ও ঘুমাচ্ছে, তো তখন আর ভিডিও করিনি ঘুমাচ্ছিল বলে। তো তারপরে কিছুক্ষণ পরে এই যে ঘুম থেকে উঠে বড়দি কোলে করেছে, আর এই যে মিঠুনটা বসে আছে, আর মেজদি তো পান খাচ্ছে। আর আমার মেয়ে দেখতে পাচ্ছ কি অকাজ করছে। আমার মা কিন্তু শুয়ে শুয়ে মুড়ি খাচ্ছে। মা এতক্ষণ ঘুমাচ্ছিল, মাও ঘুমাচ্ছিল, সোনাও ঘুমাচ্ছিল। আর আমার মেয়ে কিন্তু কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওর কি বলবো, ফোনটা যাচ্ছিলো, একটু কার্টুন দেখবে তাই। তো আজকের ভিডিও এবং সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।